সীমান্ত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারত যদি বাংলাদেশের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায় তা হতে হবে সমতা ও মর্যাদার ভিত্তিতে। মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে সমাবেশে নাহিদ আরও বলেন, সংস্কার, বিচার, নতুন সংবিধান ও জুলাই সনদ বাস্তবায়ন করেই ঘরে ফিরবে এনসিপি। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমান এবং ঝিনাইদহ প্রতিনিধি ইমান হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দুপুরে অঝোর বৃষ্টি, স্লোগানে স্লোগানে মুখর চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বর। বৃষ্টি উপেক্ষা করে মঞ্চে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। জুলাই পদযাত্রার নবম দিনে বুধবার চুয়াডাঙ্গার রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শত শত মানুষ হাত নেড়ে তাদের অভিবাদন জানায়। সমাবেশে এনসিপি নেতা সার্জিস আলম অভিযোগ করেন, 1 বছর আগে চুয়াডাঙ্গা সহ দেশের প্রতিটা জায়গায় যেভাবে অপরাধ আর অনিয়ম ছিল তা এখনো অব্যাহত রয়েছে। এসি কেনার কথা ভাবছেন? ভিশা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি। 24-এর অভ্যুত্থানে আমাদের যে শহীদ ভাইরা, যে আহত যোদ্ধারা লড়াই করেছে, তাদের ওই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার পূর্ব পর্যন্ত আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। ভারতে বসে শেখ হাসিনা জুলাই বিপ্লবীদের হত্যার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। গুজরাটের গোসাইমতি, আপনি যদি সেই ফাউস না হয়ে থাকেন টেররিস্টদের, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে পুষিন করুন। আমরা বাংলাদেশের জনগণ তাকে বিচারে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা পর্যন্ত অপেক্ষা করব। সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের মানুষকে হত্যা করাই যেন বিএসএফ এর একমাত্র দায়িত্ব। এই বিএসএফ বাহিনী একটি মানবাধিকার বিরোধী সংগঠন। ফলে অবিলম্বে ভারত সরকারকে বলবো, সীমান্ত রক্ষা বাহিনীর মনস্তত্ত্ব পরিবর্তন করুন, বাংলাদেশের মানুষের সাথে মর্যাদার সাথে আচরণ করুক। আমরা আর সীমান্ত হত্যা মেনে নেব না। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।